গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছে আর আমি ভালো আছি। আর দেখো সকাল সকাল শীত তো পড়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেখো উঠোন টুটন সব মা ধোয়া কমপ্লিট করে দিয়েছে। আমি এখন মানে কালকে করেছিলাম, কালকে রবিবার ছিল, মা একটু লেটেই উঠেছিল আর বলছিল আমার কোমরে ব্যথা, ওই জন্য উঠেনি। আর আজকে দেখো সমস্ত কিছু আবার কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আবার বর বাবুর ডিউটি রয়েছে না, তা বোর থেকে মারই বেশি টান, জানে রান্না করতে পারবে না, রান্না না করলে খেতে পারবে না। দেখো বন্ধুরা, এই যে বরবাবু উঠে গেছে, ওদিকে ডিউটি শুরু করে দিয়েছে, টিউশন পড়ানো শুরু হয়ে গেছে। আর আমি দেখো এই যে সবে মেয়েকে ডেকে ডেকে এই যে ঘুম থেকে উঠে এই যে বিছনা এখন করছি, মানে দিকে শাশুড়ি বর সব উঠে গেছে আর আমি কেমন মানে বৌমা বুঝতেই পারছো যে এত লেটে উঠে না বন্ধুরা। ওরা খুব তাড়াতাড়ি উঠে, ফার্স্ট আমি আগে যেটা করতাম এখন ওরা করে, আর আমি মানে আমার হ্যাবিট চেঞ্জ করে ফেলেছি, যে চেঞ্জের জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই জন্য আমি লেটে উঠতে পারছি আর ওরা একটু তাড়াতাড়ি ওঠে। আগে মা যেমন অনেক লেটে উঠতো, আমার বরবাবু তাই, আর এখন আমার হচ্ছে গিয়ে লেটেই উঠি। আর ভাবছি এইটাকে কি করব, এইটা হচ্ছে এই কম্বলটা না এই বেডের পরে রাখলে না খুব বিশ্রী লাগে, তা ভাবছি এইভাবে রাখবো, কিন্তু এই কভারটা যদি না থাকতো তাহলে ভালো লাগতো দেখতে, কিন্তু অনেকবার ট্রাই করছি, এটাকে ভাবছি কী করবো বুঝতে পারছি। এটাকে নিয়ে আমি আর মানে বিছানার পরে রাখলে না খুব খুব বাজে লাগে দেখতে, মানে বিছানাটা শোটাই নষ্ট হয়ে যায়। কী করবো এটা নিয়ে, লাস্টে যে ফেলে দিলাম, মানে কী করবো এটা নিয়ে বুঝতেই পারছি না, তাই ফেলেই দিলাম। পরে ভাবছি ভাবনা চিন্তা করে দেখবো কোথায় কী রাখলে ভাল লাগে। এটাও রাখলে যেন ওই ফুলটাকে আর দেখা যায় না, পাশবালিটা রাখলে এমনি এতটা সমস্যা, বেডটাকে গোছানো নিয়ে খুব সমস্যা আছে, মানে কী করে বেডটা গোছাবো, ডেকোরেশন করা যায় সেটা ভাবনা সবসময় মাথায় থাকি। ক্লিনার আছে ডেকোরেশনে, এই জিনিসটা কোথায় কী লাগালে, যেমন কালকে দেখো ফটো ফ্রেম লাগিয়েছে আর ওইটা একটা লাগিয়েছে, দেখো সেটা ভালো হয়নি। আর এই দেখো একটা মশা পড়েছে, এই মশাটা এখানে পটে করে দিলে দাগ হয়ে যাবে, তো মশাটা দেখেছে সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি ক্লিনিংয়ের জন্য মাস্টার মশাই বলতেই পারো, কোনো কিছুতে না হোক জীবনের এই ক্লিন দিকের দিয়ে মাস্টার মশাই বলতে পারো, মানে এত ক্লিন করতে পারছি। এইখানে আবার কালকে কাজ করেছে না, মানে হুক বসিয়েছে, তো সেখানে আবার সেই ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে, ওখানে আবার ইটের গুঁড়ো পড়েছে। তাই এখন আমার সেখানে পরিষ্কার করলাম, তো যাচ্ছে না ওখানে, যখন মুছবো তখন ভাবছি ভালো করে পরিষ্কার করে নেব। তো বরবাবু তো গজ করছে, কারণ কালকে মানে একটা কাজের জন্য মানে সেটা কি ঠিকঠাক হয়নি আর কি, তার জন্য গজ করছে। আর এইদিকে আজকে আমার মেয়ের এক্সাম, তো খুব মানে আজকে খুব বিজিও আমি। এই দেখো, তো ওকে এবার পড়াচ্ছি আর ওই যে খেতে বিস্কিট খাচ্ছে আর আমি খেতে, আর দেখো মাথায় টুপি নিয়েছে কীভাবে, এই যে খেতে আমার কাজ করছি, আমিও খাবো। আর আমার কাজ করে যায়, গরম জলটা মাই করে দিয়েছে। আর এই দেখো আমরা বললাম না মাই করে, এখন উদানে কাজ বেশিরভাগ মাই করে, আর আমি হচ্ছে কী করবো বুঝেই পাই না, মানে অ্যাকচুয়ালি ফাঁকিবাজ মশা হয়ে গেছে, ওই জন্য লেটে উঠি। আর এদিকে মেয়েও খুব ফাঁকিবাজ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, মেঘলা আকাশে কী হলো, মেঘলা করলে না আর শুকাতে যায় না, এটা আর তখন আর ঘর আরও নোংরা পাড়িয়ে এখন আর শীতে সবাই জুতো পরে নোংরা হয়ে যায়, প্রচুর নোংরা হয়ে যায়, তখন আবার ক্লিন করতে খুব সমস্যা হয়। আর এই দেখো পুজো দিচ্ছি বন্ধুরা, আর ভিডিও দেখো অনেক বড় ছিল, 10 মিনিট কত মিনিটের ভিডিও, সেই ভিডিওকে স্পিড করে এতটা কমিয়ে এনেছি। আমার ফোনের অবস্থা খুবই খারাপ, যার জন্য আমি ভিডিও করতে মন চাচ্ছে না, কিন্তু আবার এর প্রতি ইউটিউবের প্রতি আমার একটা নেশা হয়ে গেছে, একটা মানে ভালোবাসা জন্মে গেছে, এর জন্য আর একে ছাড়তেও পারি না, মাঝে মধ্যে ওই জন্য করে ফেলি, তোমরা কিছু মনে করো না।